পুলিশের ৩ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অনেকেই মনে করতে পারেন, অনেকের মনে আশা জাগতেই পারে, এবার বুঝি আরজি কর কাণ্ডে ন্যায় বিচার মিলবে। আপনি কি বলবেন স্যার? দেখুন, এই যে ৩ পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা প্রথম থেকে সরব। সবার খেয়াল থাকবে, বাংলার মানুষের খেয়াল থাকবে যে ৯ই আগস্ট ২০২৪ যখন ঘটনাটি ঘটে তার ঠিক সেই দিন থেকে আমরা যারা আরজি করে আন্দোলন করেছি, ৯ তারিখে আমরা আরজি করে ছিলাম, আমরা চেষ্টা করেছি গাড়িটাকে আটকানোর, পারিনি। ১০ তারিখে আমরা চিকিৎসকদের জমায়েত করেছি। ১১ তারিখে আমি এবং আরো কয়েকজন আমার সঙ্গে ছিলেন, তারা আমরা অভয়ের বাড়ি যাই এবং আমরা প্রথম জানতে পারি যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি হচ্ছে টাকার বান্ডিল দিয়ে তাদের মুখ বন্ধ করতে এসেছিলেন এবং সেটা বাইরে এসে জনসমক্ষে বলি। তারপরেও সেটা নিয়ে অনেক নাটক হয়। সকলেই জানেন যে হচ্ছে যে পরবর্তীকালে অভয়ের মা-বাবা বলেছেন বিভিন্ন জায়গায় তাদেরকে দিয়ে কলকাতা পুলিশ চেষ্টা করেছিল একটা আ আ ভুয়ো ভিডিও বানিয়ে নেবার, যে না এরকম কোনো ঘটনা ঘটেনি, তারা বলতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীকালে অবশ্য তারা প্রকাশ্যে এসে বলে দেন যে হচ্ছে আমাদের এরকম জোর করে মিথ্যে বলতে বাধ্য করানো হয়েছিল। ডাক্তার গোস্বামী যেটা বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। তখন থেকেই আমরা দাবি করছিলাম যে এই অভিষেক গুপ্তা কার খাটের তলা থেকে টাকার বান্ডিল নিয়ে গেছিলেন। তাহলে তিনি নিশ্চয়ই অপরাধীকে চেনেন। অপরাধীকে নিশ্চয়ই তাকে টাকা দিয়ে পাঠিয়েছে ওনাদের মুখ বন্ধ করতে। তাহলে ওনাকে গ্রেফতার করলেই হচ্ছে আ ধরা পড়বে যে অপরাধীকে। দ্বিতীয় যেটা হচ্ছে যে ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই, এই ভিডিওকে কেন্দ্র করে বিনীত গোয়েল সাহেব তিনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন লালবাজারে, আমাকে এবং আরেক পতিতযশা শহরের চিকিৎসককে ১৭ই আগস্ট। সেখানেও ওনারা যখন বুঝতে পারলেন যে হচ্ছে যে চিকিৎসকরা সকলেই প্রায় রাস্তায় নেমে এসছেন, ২০,০০০ ডাক্তার সেদিন কলকাতার রাজপথে মিছিল করে লালবাজার গেছিল, ফলে সাহস পাননি। তারপরে এই ইন্দিরা মুখার্জি, এনার কথা আমরা শ্রীমতী ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল, উনি বারংবার এক মানে তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে হচ্ছে তার এখতিয়ার বহির্ভূতভাবে তিনি অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করেছেন। সাংবাদিক সম্মেলন করে অপরাধী যারা তৃণমূল কংগ্রেস নেতা ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে আড়াল করবার জন্য তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ইত্যাদি নানা রকমের বলার চেষ্টা করেছেন। এবং হচ্ছে যে এই বিনীত গোয়েল এবং শ্রীমতী ইন্দিরা মুখার্জিদের নির্দেশে হচ্ছে যে আমরা আমি সহ প্রায় ৫৫ জন চিকিৎসক, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং সাধারণ নাগরিকের বিরুদ্ধে শুধুমাত্র মিছিল করবার অপরাধে ভুয়ো মামলা রুজু করা হয়েছে কলকাতার বিভিন্ন ধারায়, বউবাজার, হেয়ার স্ট্রিট, ঠাকুরপুকুর, আরো অনেক ধারায়। ফলে হচ্ছে যে আমরা এই যে সাসপেনশন প্রাথমিক ধাপ হিসাবে অবশ্যই আমরা স্বাগত জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী দিনে হচ্ছে যে এনারা গ্রেপ্তার হবেন। এনাদেরকে ইন্টারোগেট করলে প্রকৃত অপরাধীদের ঠিকই ধরা যাবে বলে আমাদের ধারণা, এই ৩ পুলিশ অফিসারকে এবং এর সঙ্গে আরো যারা ছিলেন সেদিন, যারা অকুস্থলে গেছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা হচ্ছে ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে ডাক্তার সুশান্ত রায়, তার ছেলে ওই ডাক্তার তাপস চক্রবর্তী, আরো যারা যারা ছিল, এদের প্রত্যেককে যদি গ্রেপ্তার করা হয় তাহলে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকে অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ, তিনিও বলেছেন আজকে আরজি করে গিয়ে যে ওই সিঁড়ি দিয়ে যে একটা ভারী জিনিস নামানোর যে ওই রাতে যে ভিডিওটি ছিল সেটাকে ডিলিট করিয়েছেন সীমা পাউজা। মানে আমরা জানতে চাই যে সিবিআই এর যে আধিকারিক সীমা পাহুজা এবং অন্যান্যরা, তারা কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে এতদিন ফাইল বন্ধ করে রেখেছিলেন, যাতে করে সরকার বদলানোর পরে তারপরে ফাইল রিওপেন করতে হলো। অর্থাৎ প্রায় ২ বছর হতে চলল ঘটনার, ১৫-২ বছর হচ্ছে যে ফাইল বন্ধ রেখে দিল সিবিআই তদন্ত না করে। এইটা কার তিনি কি তাহলে হচ্ছে সিবিআই আধিকারিকরা কারো নির্দেশ পেয়েছিলেন, নাকি হচ্ছে যে কারোর কাছ থেকে কোনো উৎকোচ পেয়েছিলেন? এই বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার। এটা রাজ্য সিআইডি বা রাজ্য পুলিশ এই তদন্তটা করতে পারে বা সিবিআই, আমরা সেটা আইনগত বিষয়। আর প্রথম থেকে আমাদের যেটা দাবি, আমরা কিন্তু প্রথম হচ্ছে যে ৯ তারিখের ঘটনার দিন থেকে আমরা যে দাবি করে এসেছি সেটা বিচার বিভাগীয় কমিশন, হাইকোর্টের কোন সিটিং জাজ, তার তার মানে সভাপতিত্বে একটা জুডিশিয়াল কমিশন আমরা চেয়েছি
এবং আমরা অভয়ার পরিবার প্রথম যখন হচ্ছে যে হাইকোর্টে মামলা করেন, তারা একটা স্বাধীন নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন, তারাও সিবিআই চাননি, কোর্ট সিবিআই দিয়েছিল, কিন্তু আমরা চাইছিলাম জুডিশিয়াল কমিশন। আমি ব্যক্তিগতভাবে এবং হচ্ছে যে আমরা সংগঠনগতভাবে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর কাছে এই অনুরোধ জানাবো যে এই সমগ্র বিষয় সিবিআই কেন পারলো না, সিবিআই আধিকারিকরা কেন ফাইল ক্লোজ করে বসে থাকলেন থেকে শুরু করে অন্যান্য আধিকারিক এই আইপিএস দের হচ্ছে ভূমিকা, তদানীন্তন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তাদের ভূমিকা, স্বাস্থ্য দপ্তরের যারা বিভিন্ন আধিকারিক তাদের ভূমিকা, এই সমস্ত খতিয়ে দেখবার জন্য একটা হচ্ছে যে জুডিশিয়াল কমিশন গঠন করুন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হোক, 6 মাস 1 বছর, তার মধ্যে তারা রিপোর্ট দিন, তবেই আমরা জানতে পারবো প্রকৃত সত্য কি। এর জন্য আমরা অপেক্ষা করে আছি এবং তার সঙ্গে আমরা সরকারের কাছে এই দাবিটাও করছি যে এই 3 পুলিশ অফিসারের নির্দেশে যোগসাজশে যে কটা ফলস কেস হয়েছে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে, সেই মামলাগুলিকে অবিলম্বে নিঃশর্তে প্রত্যাহার করে নিতে হবে। আর আমরা এই বিচারের দাবিগুলি করবার জন্য, এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কথা বলার জন্য তদানীন্তন যারা মন্ত্রী, যাদের মুখ্যমন্ত্রী থেকে তদানীন্তন যে সরকার, তাদের যে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা, তার বিরুদ্ধে কথা বলবার জন্য আমাদের উপরে যে শাস্তির খাড়া নামানো হয়েছে, কাউকে বদলি করা হয়েছে, কারোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এই সমস্ত পদক্ষেপগুলি বিগত সরকারের সমস্ত পদক্ষেপগুলিকে হচ্ছে রিভার্স করাতে হবে। এইটা আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নতুন যে সরকার গঠন হয়েছে হচ্ছে যে আমাদের রাজ্যে, সেই সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি, আমরা এই অনুরোধ জানাচ্ছি যে বিচার প্রক্রিয়া যেমন সম্পূর্ণ হবে, তেমনি বিচার চাইতে গিয়ে যারা প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের সেই এসে হচ্ছে যে পূর্ববর্তী সরকারের সেই প্রতিহিংসামূলক পদক্ষেপগুলিকে উইথড্র করবেন, নতুন সরকার প্রত্যাহার করবেন, এই আশা আমরা রাখি। এমন প্রশ্ন কি স্যার উঠতে পারে না, সিবিআই তো রাজ্য সরকারের অধীনে নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে, তাহলে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের জন্য রাজ্যে কি রাজনৈতিক পালাবদলের প্রয়োজন ছিল? একদমই সঠিক কথা বলেছেন যে আমরা প্রথম দিন থেকে ওই জন্য বলেছি, যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আরজিকর কেস নতুন করে রিওপেন করা হবে, আমরা তখন বলেছিলাম মূল মামলা কিন্তু সিবিআই হাতে ওপেন রয়েছে, এখনো ক্লোজ হয়নি। ফলে সেই জন্যই আমরা দাবি করছি যে সিবিআই কেন মামলার ফাইল ওপেন থাকা সত্ত্বেও কেন তারা ক্লোজ করে রেখেছিল, কেন তারা তদন্ত থামিয়ে দিয়েছিল, কেন তারা কলকাতা পুলিশের যে তদন্তের নামে নাটক সেটাতেই শিরচাপ্পা মেরেছিল, সেটাও তদন্তের আওতায় আসা উচিত। এবং রাজ্যের সরকার হচ্ছে যে পালাবদলের পরে নতুন কিছু পদক্ষেপ, হ্যাঁ এই হচ্ছে যে, কিন্তু এই 3 পুলিশ অফিসার তাদের যে কি ভূমিকা ছিল সেটা তো সিবিআই বের করতে পারতো গত 1.5-2 বছরে, কেন সেটা করেনি? তাহলে ডাবল ইঞ্জিন সরকার। এখন এই ডাবল ইঞ্জিন সরকারের হচ্ছে যে যতক্ষণ না হয়েছে ততক্ষণ কি কেউ বিচার পাবেন না? এই প্রশ্ন তো ওঠা খুব স্বাভাবিক এবং সেটা উঠছে, সঙ্গতভাবেই উঠছে। ফলে আমরা আগামী দিনে যে সরকার, নতুন সরকারের যে পদক্ষেপগুলি সেগুলির দিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। রাজ্যবাসী হচ্ছে যে নজর যেমন থাকবে, আমরা যারা আন্দোলনে প্রথম দিন থেকে আছি, আমরা যারা হুইসেল ব্লোয়িং এর কাজ করেছি তাদেরও নজর থাকবে এবং আগামী দিনে আমরা দেখতে পাবো যে হচ্ছে যে সিবিআই কেন কাজ করেনি 1.5-2 বছর, এখন নতুন করে কাজ করছে কিনা, রাজ্যে পালাবদলের পরে বিচারে কোনো সুবিধা হলো কিনা, সবটাই আমরা নজরে রাখছি।